অধীর চৌধুরী তার এক বিস্ফোরক অভিযোগ যে পুলিশ ময়দানে নেমেছে কংগ্রেসের বোর্ড গঠন আটকানোর জন্য। এই অভিযোগ উঠে এসেছে তার তরফ থেকে। তিনি বলছেন যে পালাবদলের পর মুর্শিদাবাদের লালগোলার ময়া পঞ্চায়েতে এই সমীকরণে বদল দেখা যায়। দল বদলের জেরে তৃণমূলের পঞ্চায়েত পাল্লা এখন ভারী কংগ্রেসের সেখানে। আর অধীরের দাবি কংগ্রেসের বোর্ড গঠন রুখতে পঞ্চায়েত সদস্যকে অপহরণ করেছে লালগোলা থানার পুলিশ। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেও সরব কংগ্রেসের প্রাক্তন সাংসদ। কৌশিক আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, একটা বড় অভিযোগ করছেন যে পুলিশ এখানে কংগ্রেসের বোর্ড গঠনে বাধা দিচ্ছে। কেন এই কথা বলছেন, আর কংগ্রেসের স্থানীয় কর্মীরা কি বলছেন, আর কি হলো পুরো বিষয়টা নিয়ে পুলিশের বক্তব্য কিছু পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে ওই পঞ্চায়েত সদস্য তিনি রয়েছেন, তার স্বামী সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ওই লালগোলা থানায়, তিনি ডেকেছিলেন এবং তার পরবর্তীতে আসলেন। এই বিষয়টি পুরো যে কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ আনা হচ্ছে সেটা অস্বীকার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং যে ঘটনা ঘটেছে কংগ্রেসের মূলত যেটা অভিযোগ রয়েছে যে পুলিশ কিন্তু তাদের কর্মীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন যখন অনাস্থা প্রস্তাব এনেছে যে পুরনো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল সেই ময়া গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জন্য অনাস্থার সমর্থনে 15 জন কংগ্রেস সদস্য যারা যাচ্ছিলেন, সেই সময় তাদের সেখান থেকে একজন পঞ্চায়েত সদস্য, মহিলা পঞ্চায়েত সদস্য, তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা এবং নামিয়ে নিয়ে যায়, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। এবং পুলিশের বিরুদ্ধে যে তৃণমূল সরকারের আমলে যেরকম পুলিশের চরিত্র ছিল সেই রকমই ভূমিকায় পালন করছে এমনটা অভিযোগ উঠেছে। তবে পুলিশ সমস্ত বিষয়টি অস্বীকার করেছে। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। তবে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে যে পুলিশ সেখানে গিয়েছিল। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পুরোপুরি কি কারণে গেছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আচ্ছা, বোর্ড গঠন কি ওখানে হয়েছে? দেখো, অনাস্থা আনার জন্য কিন্তু এই 15 জন সদস্য গিয়েছিল। অনাস্থা যে প্রস্তাব, সেই প্রস্তাবের জন্যই তারা যাওয়ার জন্য বেরিয়েছিল। সেই সময় 30 জন মোট পঞ্চায়েত সদস্য রয়েছে ওই ময়া গ্রাম পঞ্চায়েতের, তার মধ্যে 2 জনের মৃত্যুর ঘটনার ফলে 28 জনের মোট সদস্য রয়েছে। সেক্ষেত্রে 15 জন সদস্য তারা সেই পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তৃণমূল পরিচালিত, তার বিরুদ্ধে অনাস্থার জন্য তারা গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। আমাদেরকেও আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়বার কথা ভাবতে হবে, মানসিকতা নিয়ে আমাদেরকে নামতে হবে। জেলা জুড়ে আন্দোলন আমরা করতে থাকবো। পুলিশকে বলো পিলেট গান জোগাড় করে রাখুন, কারণ পিলেট গান তো চালাতে হবে। এখন তো পিলেট গানের বাজার চলে করেছেন যে বহরমপুরে বিজেপির কোনো সংগঠন নেই, পুলিশ বিজেপির দলদাসে রূপান্তরিত হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুর্শিদাবাদের অ্যান্টি সোশ্যালদের বিজেপি প্রত্যাখ্যান করেছে, আর সেই অ্যান্টি সোশ্যালদের গ্রহণ করছেন অধীরবাবু। আর উনি চাইছেন যে পুলিশ ওনাকে শেল্টার দেখ, অ্যান্টি সোশ্যাল সেন্ট্রাল দেখ, সেই শেল্টার পশ্চিমবাংলা পুলিশ এখন দেবে না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।